বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো বিল্ডিং বা একতলা কোনো বাড়ির না, এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস শেড, অর্থাৎ দুতলা একটা স্টিলের যে ওয়্যার হাউস শেড তৈরি করেন সেটা কম খরচে কীভাবে পারবেন সেটারই একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান, তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো, সেই কোডটি আমাকে বলে দিতে হবে। প্লাস আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইমলাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে। তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবেন, প্লাস কোডটি বলবেন, তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং 3D ভিউ আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফার্স্টে যে এখানে আমাদের একটা ওয়্যার হাউস শেডের দুইটা প্ল্যান তৈরি করা হয়েছে, যেটা লক্ষ্য করুন একটু। তো ফার্স্টে এটা আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের এটা, তো এই দিক দিয়ে এটা প্রবেশ করার সময় এখানে লম্বা একটা গেট রাখা হয়েছে। যেহেতু এর অর্ধেক হচ্ছে আপনার র্যাম হবে আর অর্ধেক হচ্ছে স্টেয়ার দেওয়া হবে, 24 ফিট 10 ইঞ্চি। ধরেন 12 ফিট র্যাম, 12 ফিট হচ্ছে আমার স্টেয়ার হবে ওঠার জন্য। তো এই একটা গেট, এরপরে আমাদের এই সাইডে স্টিলের একটা সিঁড়ি রয়েছে। এরপরে আমাদের বিশাল একটা এরিয়া, এটা হচ্ছে 65 ফিট বাই 40 ফিট। এর সাথে দুইটা টয়লেট রাখা হয়েছে, 4 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। এটাও 4 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। তো এটা গ্রাউন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরে ওঠার পরে আমরা একটা অফিস পাবো। আমি একটা অফিস রাখছি। আমি বরাবরের মতো প্রতিটা ভিডিওতে বলে থাকি, যেগুলো আপনার এই ফ্যাক্টরির জন্যে অথবা কমার্শিয়াল যেগুলো বিল্ডিংগুলো করা হয়, এগুলো অবশ্যই মালিকের কাছ থেকে, অর্থাৎ যে কি ব্যবসা করতে চাচ্ছে তার উপর ডিপেন্ড করে ড্রয়িংগুলো কিন্তু করা হয়, এবং সে কি প্রোডাক্ট সেখানে রাখবে বা কোন ধরনের মেশিন রাখবে তার উপর ডিপেন্ড করে কিন্তু বেস্টেস্ট আপনার ডিজাইন করা হয়, যার উপর আপনার খরচ নির্ভর করে টোটালি। তো এখানে আমি আমার মতো করে একটা উপরে অফিস দিয়েছি 16 ফিট বাই 12 ফিট, তার সাথে একটা অ্যাটাচ বাথরুমে দিয়েছি 4 ফিট বাই 7 ফিট। এই সাইডে উপর ফ্লোরেও দুইটা টয়লেট দেওয়া হয়েছে, 4 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, 4 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। আর এই পুরোটা একদম ফ্রি, এটাও 65 ফিট বাই 40 ফিট। তো এই হলো আমাদের সিম্পল ফ্লোর প্ল্যান। এখন আমরা 3D ভিউটাতে দেখব সেখানে কেমন রয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের 3D ভিউ এর সম্মুখ সাইড। আমি বলছিলাম যে অর্ধেক র্যাম থাকবে, কোনো কিছু যদি উঠানোর প্রয়োজন পড়ে এখানে ছোটোখাটো ট্রাকগুলো ভিতর ঢুকাতে পারবে। আর এর সাইড দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে যাতে ওয়ার্কাররা উঠতে পারে সবাই, এই জন্যে। তো বাইরের সাইড যদি আমি একটু ঘুরে দেখাই, তো দোতলা দেখতে পাচ্ছেন, এগুলো 15 ফিট পর এই উইন্ডোগুলো রাখা হয়েছে, আর নিচের তলায় এবং উপরের তলাতে। এটা হচ্ছে পিছনের সাইড, এটা হচ্ছে আর একটা সাইড। তো এটা হচ্ছে এমন দেখতে লাগবে এটা। তো এটা আর কি, এই সিস্টেমে যদি আপনারা করে থাকেন তাহলে মোটামুটি খরচটা কম পড়ে। সেটা হচ্ছে আপনার প্রথম ফ্লোরটা ছাদ দিতে হয়, এগুলো স্টিলের থাকবে। আমি নিচে দেখাবো স্টিলের বিমগুলো, কলামগুলো কেমন হয়ে থাকে। নিচের দিকে আমি পার্ট বাই পার্ট এটা ওপেন করে দেখাবো। তার আগে আমি খরচের আইডিয়া দিই। আমি কমার্শিয়াল বিল্ডিংয়ের যেগুলো ভিডিও করতেছি, আমি কিন্তু যেমনভাবে আপনাদের বাড়িটারির যখন ভিডিওগুলো করে দেই, তখন কিন্তু আমরা A to Z কী মালামাল লাগতেছে, খরচ কত আছে সম্পূর্ণ সেখানে উল্লেখ করি। কিন্তু আমরা যখন এইরকম ফ্যাক্টরি বা মার্কেট জাতীয় কোনো কিছু দেখাই, তার কিন্তু আমরা A to Z খরচগুলো দেখাই না, জাস্ট সেটাতে আমরা আইডিয়া দিয়ে থাকি। কারণ কি, এটা পুরোপুরি ডিপেন্ড করে একটা মালিকের উপর, সে কীভাবে বানাতে চাচ্ছে প্লাস সেখানে কি রাখতে চাচ্ছে। তো এইভাবে এটা খরচটা কম পড়ে। তার ইয়েটা হচ্ছে প্রথম ফ্লোর যেহেতু আমাদের ছাদ থাকবে স্টিল বিম দিয়ে, তখন আপনার খরচটা বেশি পড়বে। তো এটা আমাদের হচ্ছে 2600 স্কোয়ার ফিট। আমি মনে হয় এরিয়া দেখাই নাই, এরিয়ার জন্য আমি আবার একটু ইয়েতে যাই। এটা টোটাল এরিয়াটা আসবে আপনার 2600 স্কোয়ার ফিট, যেটার এরিয়া হচ্ছে 5.95 শতক, অর্থাৎ 6 শতকের মতো জায়গা এখানে প্রয়োজন। তো এটার আমি একটু খরচের ব্যাপারে আগে আলোচনা করি, তারপরে আমি ভিতরে দেখাবো। তো দেখেন, এটা যদি আপনি তৈরি করতে যান, তো 2600 স্কোয়ার ফিট। তো ফার্স্টে আমি নর্মালি ধরলাম একটা ওয়্যার হাউস তৈরি করবেন, তাহলে আপনার মোটামুটি প্রথমটাতে আপনার চলে যাবে প্রায় 1600 টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে প্রথম ফ্লোরে।
তো তখন আপনার খরচ হচ্ছে 41,60,000 টাকা প্রথম ফ্লোরে চলে যাচ্ছে মোটামুটি। সব কিছু মোটামুটি কাজের মধ্যে হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ফ্লোর বলি, দ্বিতীয় ফ্লোর যেহেতু ছাদ দিচ্ছেন না, এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে এগুলো থাকে, তো তখন আপনার খরচটা অনেকাংশেই কমে আসবে। আমি সেটার আইডিয়া দিয়ে চাচ্ছি যে প্রথমটাতে 41 লাখ, কিন্তু দ্বিতীয়টাতে এত খরচ পড়ে না। দ্বিতীয়টাতে আপনার 2600 গুণন হচ্ছে আপনি হাইস্ট 800 টাকা ধরতে পারেন। তো এটাতে আসবে আপনার 20 লক্ষ টাকার মতো। তো দেখেন এটা কিন্তু অর্ধেক খরচে চলে আসছে। আর যদি দুটাই আপনি ছাদ দিতেন এইভাবে নিচের মতো করে, তাহলে কিন্তু খরচ আপনার গড়ে প্রায় ওইরকমই পড়তো, হয়তো বা আর একটু কম পড়বে আপনার, হয়তো বা 1500 বা 1400। তো এটা টোটালি বলে নেই, এটা কিন্তু ফিক্সড রেট না, এটা আপনার ডিজাইন করার পরে অ্যাকুরেট যখন ডিজাইন করা হবে আপনার কাছ থেকে কী কী চাচ্ছেন সব কিছু শোনার পরে তখন এগুলো অ্যাকুরেট খরচগুলো দেওয়া যায়। জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এগুলো করছি। তো এটা হচ্ছে আমাদের উপরের পার্ট। উপরের পার্টটা প্রোফাইল শিট দেওয়া রয়েছে 8 ফিট জুড়ে। তো আমরা উপরে যে প্রোফাইল শিটটা রয়েছে এটা আমরা এখন সরাই দেবো, দিয়ে ভিতরে দেখবো কি পজিশনটা রয়েছে, কিভাবে রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা একটু খেয়াল করেন যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে যে সিঁড়িতে ওঠার পরে কিন্তু এরকম ফ্রি স্পেস পুরাটাই পাওয়া যায় এগুলো। তো এখানে যেটা রয়েছে অফিস রুম একটা দেওয়া হয়েছে, এখানে অফিসে প্রবেশ করতে পারবে। এখানে একটা টয়লেট রয়েছে আর এই সাইডে দুটো টয়লেট রয়েছে, এটা ওয়ার্কারদের জন্য। আর পুরোটা ফ্রি স্পেস, এখানে আপনি মেশিন বা কোনো কিছু বসায় যে কাজগুলো থাকে আর কি ওয়ার্কশপে বা ওয়্যার হাউসে যেগুলো করবে মানুষ, মালিক পক্ষ যেটা করতে চায় সেগুলো করে নিতে পারবে। এটা পুরাটাই ফ্রি স্পেস থেকে যাবে এরকম। তো এরকম 40 ফিট প্রস্তর দিকে একদম টোটালি মিডিলে ফ্রি স্পেস রাখা যাবে আই বিম দিয়ে করলে। আপনারা মনে করেন না আমার মিডিলে যদি একটাকে পাইপ পরে সমস্যা নাই, তখন আরও খরচ কম পড়বে। তখন ওই অ্যাঙ্গেল রড দিয়ে এমএস পাইপ দিয়ে দিলে তখন খরচটা কম পড়ে। আমি যদি বলি যে আপনাদের যে উপরে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটটা দেখালাম, এগুলো যদি অ্যাঙ্গেল রড পাইপ দিয়ে দেওয়া হয়, আসলে এগুলো খুব বেশি খরচ পড়ে না। দেখা যাচ্ছে 180 থেকে শুরু করে নিয়ে 200, 220 বা 250 টাকা, এর বেশি পড়বে না। আবার যদি আপনি আই বিম দিয়ে করতে চান তখন খরচটা বেশি পড়ে, তখন দেখা যায় 280 থেকে 300, 320 এমন পড়ে যায়। এখন আমরা দেখাবো আপনাদের নিচের ফ্লোরটি। আমি এই উপরের যে ওয়ালগুলো রয়েছে এটাও সরাই দেবো, এরপর স্ল্যাব সরাই দিয়ে ভিতরেরটা দেখাবো। তো বন্ধুরা এখন খেয়াল করেন, দেখেন এটা আমি সবগুলো উপরে সরাই দিয়েছি। তো এই দিক দিয়ে সিঁড়ি যেটা আমি দেখালাম, এই দিক দিয়ে সিঁড়ি, এটা দ্বিতীয় তলায় ওঠার জন্য। আর এখানে আমি যেগুলো দেখাইছিলাম আই বিম দিয়ে দেখাইছি। তো আই বিমগুলো কেমন হয়ে থাকে একটু আইডিয়া দেয়। দেখেন এগুলো আয়ের মতো হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এগুলো টোটাল স্টিলের হয়ে থাকে। আমি একটু আরও যদি ভালো করে আপনাদের জুম করে দেখাই, তো এই আই বিমগুলো অ্যাঙ্কার বল দিয়ে ফিটিং করা থাকে, যেগুলোর প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গাতেই দেওয়া রয়েছে। আপনারা এগুলো দেখতে পারেন যে একদম শুরুর থেকে আমরা সব কিছু দিয়ে দিয়েছি, কীভাবে নিচে বেস তৈরি করতে হয়, এরপরে অ্যাঙ্কার ফুল কীভাবে ফিটিং করতে হয়, এরপরে কিভাবে আপনার আই বিম, এরপর জয়েস, এগুলো আই কলামগুলো সেট করতে হয়, এরপরে উপরে আপনার ডেকিং শিট দেওয়ার পরে কিভাবে ঢালাই করতে হয়, ঢালাই কী কী নিয়ম রয়েছে, সমস্ত স্টেপ বাই স্টেপ 3-4টা ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা চাইলে প্র্যাকটিক্যালি দেখতে পারেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গাতে এগুলো রয়েছে। তো এইগুলো আই বিম, এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওয়েটের উপর নির্ভর করে এগুলো থিকনেস চলে আসে যখন এগুলো ডিজাইন করা হয়। জাস্ট কিন্তু আমি আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটি বানাইছি। তো বন্ধুরা আশা করি সব কিছু মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আসি আপনাদের খরচের ব্যাপারে আরও একটা আমি ডিটেলস বলে নেই, কারণ অনেকের অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। এখন আসি, আপনি যদি মনে করেন 2টা ফ্লোরে একদম ছাদ দিবেন, দিয়ে একটা স্টিলের বিল্ডিং বাড়ি করতে চান আর ফ্যাক্টরি করতে চান, এটা যদি আপনি করতে যান তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা আরসিসিতে আপনার খরচ বেশি পড়বে। কারণ কি, এখানে আপনার হচ্ছে অনেকে বলে থাকে যে স্টিলের খরচটা কম, তখনই কম পড়বে যখন আপনাকে দেখালাম। দেখেন ফার্স্ট ফ্লোর আপনি ছাদ দিয়েছেন কিন্তু দ্বিতীয় ফ্লোর আর ছাদ দেন নাই, ওটা শুধু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শেড দিয়ে রাখছেন। তখন দেখেন আমি কিন্তু খরচ মিডিলে দেখাইছিলাম যে অর্ধেকেরও কম চলে আসতেছে খরচটা।
অর্থাৎ আরসিসিতে তখন বলা যাবে হ্যাঁ আরসিসিতে খরচ কম। কিন্তু আপনি 2 ফ্লোরে যদি ছাদ দিতে চান তখন কিন্তু সম্ভব না। অথবা আপনি একতলা করতে চাচ্ছেন, একতলা স্টিল হয়তো বা আই বিম দিয়ে হোক অথবা অ্যাঙ্গেল রড দিয়ে হোক। অ্যাঙ্গেল রড হলে তো আরও খরচ কম পড়বে আপনার, আই বিম হলেও খরচ কম পড়বে আরসিসিতে। কখন পড়বে আপনার মনে রাখতে হবে, যখন আপনি ছাদ দেবেন না, শুধু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট উপরে দিয়ে রাখবেন, তখনই কিন্তু আপনার খরচ কম পড়বে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে লাইক দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটির কোড 41 অর্থাৎ 41। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.